তোমাদের সঙ্গে না আজকে একটা গোপন জিনিস শেয়ার করব। গোপন জিনিস মানে কি, অনেক 1.5-2 বছর হতে গেছে সেই জিনিসটা খাই না। আজকে তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা কি, ঠিক আছে? অনেক দিন আমি যখন বাড়িতে গেছিলাম এপ্রিল মাসে, সেই তখন খেয়েছিলাম, তারপর আর খাইনি। আজকে আমার বর নিয়ে এসছে, চলো তাহলে তোমাদেরকে দেখাই কি এনেছে। আমার বর আমার জন্য এনেছে, শুধু আমি একা খাবো, আমার ছেলে আর আমার বর খাবে না। অনেক দিন থেকে না মন চাইছে খাবো খাবো। তা আমার বরকে বলেছি, তা আমার বর আজকে বাজারে গেছিলো, নিয়ে এসছে। চলো তোমাদেরকে দেখায় সেটা কী জিনিস। এই দেখো সেই গোপন জিনিসটা, যেটা কোনোদিন আমি রান্নাও করিনি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করিনি। আর শেয়ারই বা কী করে করবো বলো, আমি তো এতদিন কোনোদিন খাইনি, যার জন্য কিন্তু শেয়ার করা হয়নি। আর আমার বর নিয়ে এসছে অনেক দিন পর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেননা তোমাদের সঙ্গে দেখো সব কিছু যখন শেয়ার করি তাহলে এটাও তো করার দরকার, তাই না? এবার ওরা দুজন কেউ খাবে না। আর আমার ছেলে জানে তো খুব বকছিল, ওর পাপাজিকে বলছে কেন এনেছে তুমি, এসব জিনিস খাওয়া একদম ভালো না, এতে পাপ হয়। তা আমি বলছি শোনা, আমি তো অনেকদিন খাই না, আমার মন চাইছে। আর মন যদি চায় তাহলে বলো ভালো লাগে। তা আমার বর নিয়ে এসছে, এখন ভাজবো, ভেজে রেখে দেবো, কালকে লাউ এনেছে, লাউয়ের সঙ্গে রান্না করব। আমি একাই করবো, আমার জন্য একটুখানি। গোপালের রান্নাবান্না সব হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর আমার বর গোপাল সোনাকে দুপুরে সেবা দিয়ে দেবে। তা এখন ভাজি, চলো তোমাদেরকে দেখাই। আর এখন এগুলোকে না সুন্দর করে ভেজে নেব। আর গোপাল সোনার রান্নাবান্না কিন্তু সবই হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। আর গ্যাসে এখন এগুলো ভেজে তারপরে কিন্তু পুরো গ্যাসটা সুন্দর করে মুছে নেব। আর আমাদের বাড়িতে তো কেউ এগুলো খাবে না, আমি একাই খাবো। আর জানো তো, যখন আমি বাড়ি গেছিলাম সেই সময় কিন্তু এগুলো খেয়েছি, তারপরে আর খাইনি। তাই এবার দিন আমার বর বলেছে তুমি তো অনেকদিন খাও না, তোমার মন চাইছে। আর জানো তো, যখন মানে কোনো দিদি ভাইয়ের ভিডিও কিছু দেখি তখন আমার খুব লোভ লেগে যায়। তাই আমার বর বলেছে ঠিক আছে তোমাকে এনে দেবো, আর এনেও দিয়েছে। আর এগুলোকে ভাজার পরে দেখো মনে হচ্ছে কি এগুলো কিন্তু পোকা। আর আমার ছেলে জানো তো এগুলো কিন্তু একদমই পছন্দ করে না। ও কিন্তু খুব রাগও হয়েছিল জানো তো ওর পাপার উপরে, যে তুমি এইগুলো কেন এনে দিয়েছো। আর এইগুলো থেকে জানো তো কেমন যেন একটা গন্ধ বেরোয়, মানে অনেক দিন না খাওয়া হলে দেখবে গন্ধটা কিন্তু বেশি পাওয়া যায়। আর আমার ছেলের পুরনো একটা লাঞ্চ বক্স ছিল যেটা ও ইউজ করে না, তাই ভাবলাম যে ওটাতেই নামিয়ে রাখি, কেননা যে বাসনে রাখবো সেই বাসন দিয়ে কিন্তু পরে আবার গন্ধ বের হয়। যার জন্য আলাদা একটা লাঞ্চ বক্সে নিয়ে নিয়েছি, এটা বেশি কিন্তু আমি ইউজ করি না। এগুলোকে ভেজে তারপরে সব রেখে দেবো। কেন জানো তো, বারবার যদি আমি যখন খাবো তখন যদি ভাজতে যাই, আর রোজ রোজ কিন্তু রান্নাঘর দিয়ে একটা গন্ধ বের হয়, যার জন্য একবারে ভেজে রেখে দিচ্ছি, তাহলে বারবার গন্ধ বেরানোর কোনো ঝামেলাই থাকবে না। আর একবারে ভেজে রেখে দিলে পরে তরকারি রান্না করে ওর মধ্যে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর এর জন্য আলাদা করে আর তরকারি বানাবো না। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাজাটা ওইদিকে হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর জানো তো গন্ধ হয়েছে বলে সারা রান্নাঘরে কিন্তু আমি ধূপবাতি দিয়েছি। আর কি করব বলো, যারা না খায় তারা কিন্তু গন্ধটা একটু বেশিই পায়। ধূপবাতি জ্বালালে কিন্তু গন্ধ চলে যায়। আমাদের এখানে লোক রাজস্থান হরিয়ানা, এখানে লোক কিন্তু এসব খায় না। তা এইখানে এবার ওরা কিন্তু দেখবে যারা না খায় তার গন্ধটা বেশি পায়, সেই জন্য ধূপবাতি জ্বালিয়ে দিই, যাতে আমরাও গন্ধ না পাই ওরাও না পায়। এসব রান্নাবান্না করতে বসলাম, কেউ চলে আসলো, একটু খারাপ লাগে। তাই এখনও পর্যন্ত কোনো দিন আসেনি। আর আমরা জানো তো এই জন্যেই বেশি খাওয়া ছুটে গেছে। আসল কথা কেউ একটা আমাদের বাড়িতে গোপাল আছে সেই জন্য খাই না। আর এক কিন্তু আমাদের এখানে রাজস্থান হরিয়ানায় কেউ মাছ মাংস কিছু খায় না, যার জন্য আমরাও বলতে গেলে হয় ছেড়েই দিয়েছি। একজন কোথায় গেল? আমি দেখো আমার ছোট্ট বাচ্চা, আমার বাচ্চা কিন্তু খুব ভালো, জানো তো, ওই সব কিছু খায় না, তাই না মামা? এটা গালে গালে দেখেছো, ও খুব লজ্জা পায়। আমি বলে কি শোনা, তুমি এখানে একটা কুচি করো, এটা করবে না। আমি দেখো কোথাতে একটা বন্দুক নিয়ে এসেছি, কি ভারী জানো না, দে দে দে। এই দেখো একটা পাথর মানে বন্দুকের শেপ, বন্দুকের আকারে পাথরটা। এই দেখো পাথরটা নিয়ে এক্সারসাইজ করছে। আর পাথরটা জানো তো ভীষণ ভারী, আমি মানে এক হাতে তুলতে পারি না। আর ও নিয়ে দেখো কি করছে, ও বলছে ওর এই যে এখানে মাসালস হবে, ফুলবে। দেখো কি দুষ্টু কি করছে, দেখো এরকম দেখো, এই দেখো এক্সারসাইজ করছে। আর আমি গ্যাসে যেভাবে ভাত রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত যখনই মানে চালটা ফুটে ওঠে তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিই, কেননা ভাত গ্যাসে রান্না করতে গেলে দেখবে অনেকটা গ্যাস কিন্তু মানে শেষ হয়ে যায়। যার জন্য এরকম মাঝখানে মাঝখানে বন্ধ করে দিলে কিন্তু গ্যাসটা অনেকটা বাঁচে। আর রান্নাঘরের দুর্গন্ধ দূর করার জন্য এই দেখো ধূপবাতি ধরিয়ে এনেছি। আগে কিন্তু একটা জ্বালিয়েছিলাম, সেটা তো শেষ হয়ে গেছে, যার জন্য আর একটা জ্বালিয়ে দিয়েছি। আর ধূপবাতির গন্ধে জানো তো পুরো রান্নাঘরটা কিন্তু একদম খুশবু খুশবু হয়ে গেছে।
কেউ বুঝতেই পারবে না এখানে কি ভেজেছি। আর এখন কিন্তু সোজা চলে এসেছি রাত্রেবেলাতে। একটা তরমুজের মতো ছোট্ট ফল, আমাদের এখানে এটাকে কাচরি বলে, সেটাই এনেছে। এটা কিন্তু একটা ফল অনেকটা তরমুজের মতো, মনে হচ্ছে না তরমুজ? দেখো, ওয়াটারমেলনও কিন্তু এরকমই হয়। এটা মানে ওয়াটারমেলনের ডিম। দেখো এইগুলো জানো তো, ওই মানে যেমন তেলাকচু পাতা আছে না তোমরা, তেলাকচু গাছ আছে না একরকম মানে লতা লতা মতন, সেই লতা লতা গাছে এরকম হয়, মানে গাছটা পুরো লাউ শাকের মতো লতা লতা হয়, আর এরকম দেখো ফল হয়। এগুলোকে আমাদের এখানে কাচরি বলে। এগুলো জানো তো কাঁচাও খায়, যেমন ফল খায় সেরকম কাঁচাও খায়, আবার এগুলো দিয়ে আচারও বানায়। এগুলো জানো তো অনেক বড় হয়, ওই ফুট বলে না বাঙি, এই ফুটের মতো এরকম বড় হয়। কিন্তু আমার এটা না একদম ভালো লাগে না, এর মধ্যে দিয়ে কেমন একটা যেন গন্ধ বেরায়, কেমন মানে কি বলবো, কেমন কাঁচা কাঁচা কেমন, আমার ভালো লাগে না। আর আমার ছেলে খাবে, যার জন্য বসে রয়েছে। আর আমার ছেলের দাঁতগুলো ভেঙে গেছে তো, যার জন্য ও কিন্তু ভালো মতো কামড়াতে পারছে না। আর এই ফলটা একটু হালকা শক্ত শক্ত মতোও কিন্তু হয়, শশার ভেতরে যেরকম থাকে একদম কিন্তু সেরকম। কিন্তু ক্যামেরায় জানা তো অতটা ক্লিয়ারিটি মানে আসছে না, মানে পরিষ্কার দেখা যাচ্ছে না। আর আমার ছেলে এগুলো ভালো খায়, আমার বড় খায়, কিন্তু আমি খাই না। আর গোপাল সোনা কিন্তু বসে রয়েছে, একটু পরে গোপাল সোনার সেবা দিতে হবে। এই দেখো আমাদের গোপাল সোনা বসে রয়েছে। আর মালা চুড়ি সবই কিন্তু খুলে দিয়েছে হাতে, শুধু একটা হাতে চুড়ি পরে রয়েছে, ওই বালিশটা দিয়ে রেখেছে হাতের নিচে, যার জন্য। আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টি একদম কমে গেছে জানো তো, আমাদের এখানে বৃষ্টি কমে এইবার তোমাদের পশ্চিমবাংলায় গেছে। আর আমার বোনের শ্বশুরবাড়ির ওখানেতে জানো তো ভীষণ জল জমে গেছে। সন্ধ্যায় কিন্তু চা খেয়ে নিয়েছি, দুধ গরম করে ছেলেকে খাইয়ে দিয়েছি, কানাকে গোপাল সোনাকে বিস্কুট খাইয়েছি, তারপরে গোপাল সোনার ভাত করেছি, আর ওদিকে লাউয়ের তরকারি হিটারে বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে গোপাল সোনাকে অন্ন আর লাউ আলু ঝোল দেবো, আর আমরাও খেয়ে নেবো অল্প অল্প করে। রাত্রিরে জানো তো কি, আমি একটু হালকা খাই, মানে ওই এক মুঠ ভাত খাবো, আর আমার বর বলছে গোপালের যা প্রসাদ থাকবে সেটা খেয়ে নেবে, আর ছেলে ভাত খাবে। রাত্রিরে আজকে ভাত খাবো, তো ভাবছি একটা দুটো রুটি আবার কি বানাবো, গোপাল সোনার যখন ভাত করছি তাহলে একবারে ভাতই করে নিই। ভাতটা কিন্তু আবার রান্না করেছি, আর লাউ আলু ঝোলও কিন্তু আমি সন্ধ্যাবেলায় করেছি। এখন গরম গরম ভাত আর লাউ তরকারি দিয়ে গোপাল সোনা খেয়ে নেবে। আর বড় গোপালও বলছে আজকে এটা দিয়েই খাবে। আর মানে দুপুরে যে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজা, সেটা একটু আছে, তা বড় গোপালেরও খিদে পেয়ে গেছে, আর তাকেও কিন্তু ভাত দিয়ে দিয়েছি। আর বাঁধাকপি ভাজা ছিল সেটা এখন দিয়ে দেবো, একটু গরম করে দিয়েছি, ফ্রিজে থাকলে জানো তো সবজি কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায়। আর এখন কিন্তু গোপাল সোনা সেবা করছে, আর এদিকে বড় গোপালও সেবা করে নিচ্ছে, দুজনে কিন্তু একসঙ্গে খিদে পেয়ে গেছে। আর রান্নাঘরটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, রাত্রিরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই কিন্তু হয়ে গেছে। আর রাত্রিরে কিন্তু সবসময় রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে হয়। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ এটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে যে সাপোর্ট করছো আমিও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি। হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরে গুছিয়ে নিয়েছি। আর এই যে গোপাল সোনারও সেবা হয়ে গেছে, বসে রয়েছে, বড় গোপালেরও সেবা হয়ে গেছে। আর একটু পরে ঘুমাবো। টিভির আওয়াজটা বন্ধ করে দিয়েছি, টিভিতে আবার কপিরাইট চলে আসে তো, একবার যেন তো লাইভে কপিরাইট হওয়ার পরে থেকে না আমার খুব ভয় হয়ে গেছে, এই জন্য কোনো আওয়াজ পেলে আমি সেখানে একদম ভিডিও বানাই না। কানহা, ওই যে কানহা বসে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।